ডক্টর ইউনূস যে পথে হাঁটছে তাদের সেই পথের রোডম্যাপ আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করব ইনশাআল্লাহ। যথা টাইমে নির্বাচনী ঝাঁকি দেওয়া হবে, রাষ্ট্র মেরামত হবে, এরপরে লুটেরাজদেরকে যেইভাবে স্বাধীনতার যুদ্ধে যারা অন্যায় করেছে তাদের যদি বিচার হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকারীদের 40 বছর পরে এদের যদি ফাঁসি হয়, ভেঙে যাওয়া আওয়ামী লীগের হাসিনার মাথার চুল একটা করে ছিঁড়া হবে ইনশাআল্লাহ। কি মনে করেছো দিল্লির দাদারা তোমাদেরকে বাঁচাতে পারবে না? দাদাদেরই এখন পিছনে সামলানো কঠিন। দিল্লি ভেঙ্গে খানখান হবে। এদেশের স্বাধীনতার সাথে ভারতের স্বাধীনতা অক্ষুণ্ণভাবে জড়িত। সুতরাং আমরা যত সুসংগঠিত হব, মানকে সিবত তত দাদারা পড়বে। জোরে বলেন ঠিক কিনা? দাদাদেরকে সাইজ না করে দিদিকে ওই দেশ থেকে বের করার জন্য আপনার আমার চেষ্টা লাগবে না। আমরা শুধু এক অনেক হই, তারাই বাধ্য হবে ভূমি করতে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ার আমার, বাপজানের আমার, স্বাধীনতার 53 বছর এসে এমন কোন রাজনৈতিক নেতা যখন কোরআন বিদ্বেষী কথা বলে যে নারী তার পর্দা করবে তার ইচ্ছা মতো, পুরুষ চলবে তার বাধাহীন মতো, সুতরাং এই সমস্ত দেউলিয়াত্ব ইসলামী কোন দলের হাতে আগামী ক্ষমতা দেওয়া হবে না। ক্ষমতার মস্তক যেতে হয় ইসলামী আন্দোলনকে পাশ কেটে কোন দলকে সামনে এগোতে দেওয়া হবে। সুতরাং এতদিন পর্যন্ত দাওয়াত ও তাবলীগের মেহনতকারীরা জানতো চরমনায় শুধু নির্ধারিত একটা দল নিয়ে ব্যস্ত থাকে, এরা জিকির ফিকির নিয়ে থাকে। গতকাল টঙ্গীর নৃশংস হত্যার সঙ্গে যেই সমস্ত সাদিয়ানি গ্রুপ, আপনারা জানেন ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সহসভাপতি, বর্তমান ইসলামী যুব আন্দোলনের অর্থ সম্পাদকের বাবা জান দিয়ে প্রমাণ করেছে চরমনাই এদেশের একমাত্র হক যারা যে কোনো ইসলামের সকল কাজে আছে। তাদের জানাজা বাদ আসর হবে, আমরা সেখানে অল্প সময়ের মধ্যে প্রতিনিধি নিয়ে চলে যাব। আপনাদেরকে আহ্বান রেখে যাচ্ছি, স্বাধীনতার পূর্বে যেমন আমাদের দেশের নেতারা বলেছিল তোমাদের যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়বে, সুতরাং ইসলামী আন্দোলনের নামে আমির আসবেন, ঘোষণা করবেন, যখন যেইভাবে আমাদেরকে চাইবেন রাজপথে থেকে আমরা পরিবেশ পরিস্থিতির মোকাবেলা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ।